ছোটবেলা থেকেই অমাবস্যা মানে একটা ভয় কাজ করত। মনে হতো অমাবস্যা মানে যেন কি একটা ভীষণ ভয়, চারিদিক অন্ধকার, ঠিক কেমন যেন একটা ভয় ভয় ব্যাপার মনের ভেতরে কাজ করত। কিন্তু যখন বড় হলাম আস্তে আস্তে জানতে পারলাম অমাবস্যাটা কি। এবং সব থেকে বড় কথা, আপনি কি জানেন বকুল অমাবস্যা কাকে বলে? না, আমিও জানতাম না। জানবার পর এখন জানতে পেরেছি বকুল অমাবস্যাটা কি। সেই বকুল অমাবস্যা সম্বন্ধে আপনাদেরকে আজকে জানাবো, এবং এই অমাবস্যার মানে কি, অথবা বলতে পারেন এই অমাবস্যার তাৎপর্যই বা কি, কেন এর নাম বকুল অমাবস্যা, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গডলি গ্রেস। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। বকুল অমাবস্যা হলো পৌষ মাসের অমাবস্যা তিথি, যা সাধারণত জানুয়ারিতে পড়ে, তবে এই বছর ডিসেম্বরের 19 তারিখে পড়েছে। কখন কোন সময় সেটাও আপনাদের বলছি। তার আগে বকুল অমাবস্যার মানেটা কি একটু বলে নিই। এই সময় আম গাছে মুকুল আসে, এবং এই যে আশাটা শুরু করা হয় তার থেকেই অমাবস্যার বকুল নামটি এসেছে। এটিকে পৌষ অমাবস্যা বা আম্রমুকুল অমাবস্যা নামেও ডাকা হয়, এবং হিন্দু ধর্মে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি সাধারণত মা কালীর পুজো ও অন্যান্য ধর্মীয় আচারের জন্য গুরুত্বপূর্ণ। বকুল অমাবস্যার তাৎপর্যটা এবার বলি। এই সময়ে আম গাছে যেহেতু মুকুল বা বকুল আসে বললাম, তার থেকে এই তিথির নামকরণ করা হয়েছে। এটি একটি পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়, এবং এই দিনে মা কালীর পুজো করলে সকলে বলে জীবনে নাকি সফলতা আসে। তার কারণ এই দিনটি পৌষ মাসের অমাবস্যা। পৌষকালী দেখাও যেমন ভালো, পৌষকালী পুজো করাও তেমনি ভালো। আসুন এবার জেনে নিই এবছরের শেষ অমাবস্যার দিনক্ষণ ও সময়সূচি। বৃহস্পতিবার ভোর 4:45 থেকে শুরু হচ্ছে অমাবস্যা। শুক্রবার সারা দিন রাত থেকে শনিবার ভোর 6:45 অবধি অমাবস্যার স্থায়ীকাল। ওড়িশায় এটি বাউল অমাবস্যা নামে পরিচিত, এবং এর সাথে সম্পর্কিত কিছু উৎসব হলো গৈস্তা পিঠা। ওড়িশায় এটি একটি উৎসব হিসেবে মানা হয়, কারণ এই সময়টি হলো উড়িষ্যা জুড়ে আম গাছে ফুল ফুটতে শুরু করে এবং গাছগুলি ফুলে ঢাকা থাকে। এই দিনে আম গাছগুলিকে পুজো করা হয়। মালা দিয়ে বেঁধে গাছগুলোকে উড়িয়া পিঠা নিবেদন করা হয়। বাকেল বা আমাদের ফুল পিস্তকের মতো রান্না করা হয় এবং মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই দিনে বিশেষ খাবার তৈরি করা হয় এবং মন্দিরে উৎসর্গ করা হয়। আম গাছেও খাবার উৎসর্গ করা হয়। আসন্ন আমের মৌসুমে আরও আম পাওয়ার জন্য এই আচার পালন করা হয়। এবার বলি কি করবেন আর কি করবেন না। এই দিন হিন্দু ঐতিহ্য অনুসারে অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। আধ্যাত্মিকভাবে সংবেদনশীল শিশুদের সুরক্ষার জন্য অন্ধকারের পরে বাইরে বের হওয়া এড়িয়ে চলাই উচিত। এবার বলি কি করবেন। মা কালীকে জবার মালা দিয়ে পুজো করুন। অর্ঘ্য হিসেবে জোড়া মূলো দিয়ে পৌষ কালীকে পুজো করতে হয়। এছাড়া আপনার মনে যা ইচ্ছে হয় তাকে দেবার মতো সেটা দিয়ে অবশ্যই তাকে পুজো করতে পারেন। আর অমাবস্যা মানেই কিন্তু পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে
সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত। সম্ভব হলে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে মা কালীকে আরতি করুন। তবে তন্ত্র সাধকদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা এই দিনে বিশেষ যোগ সাধনার দ্বারা মাকে সন্তুষ্ট করেন। তবে জেনে রাখবেন, আপনি নিজে ভালো কাজ করলে সেটা দ্বিগুণ হয়ে যেমন ফিরবে, তেমনি যদি কারোর ক্ষতি করেন তবে আপনার দ্বারা তাহলে তাও দ্বিগুণ হয়ে ফিরবেই আপনার কাছে। তাই নিজে ভালো থাকুন এবং অন্যের ভালো করুন। তাই এই দিনে গোপনে যদি দান করেন, তার ফল ফিরে আসবে আপনার কাছে গোপনেই, যা কুড়িয়েও উঠতে পারবেন না। কথায় বলে, শত্রুকে উচ্চ স্থান দিতে হয়। শত্রুকে মিত্র বানালে আখেরে ভালো আপনারই হবে। সবশেষে মা কালীকে প্রণাম করুন এই মন্ত্রে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী মহাকালী নমস্তুতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমভাবেই দেখতে থাকুন গডলি গ্রেস। যদি ভালো ও তথ্যপূর্ণ এরকম ভিডিও চান, তাহলে অবশ্যই এক্ষুনি সদস্য হয়ে যান। সাবস্ক্রাইবটি ফ্রি। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন, লাইক ও কমেন্ট করুন, যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহ পাই। তাই অবশ্যই কমেন্ট করে জানান আপনার কেমন লাগছে এরকম ভিডিও, অথবা আপনি আর কি ধরনের ভিডিও দেখতে আগ্রহী। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা কালী।